শুরু হচ্ছে রাতের ট্রেনে বিশ্বনাথ বাবু। স্টেশনের নাম কেশবপুর। পৌষ মাসের কনকনে শীতের কুয়াশা ঘন রাত, নীরবতা, ঘুটঘুটে অন্ধকার আর কুয়াশা মিশে এক মায়াবী পরিবেশের সৃষ্টি হয়েছে। আর মাঝে মাঝে দূর থেকে দু একটা কুকুরের ডাক ভেসে আসছে। স্টেশনের আলোগুলো টিম টিম করে জ্বলছে, কিন্তু কুয়াশা এমনভাবে ঘিরে রেখেছে যে সেগুলিও আবছা দেখাচ্ছে। ঠান্ডায় কাঁপতে কাঁপতে বিশ্বনাথবাবু তার হাত ঘড়িটার দিকে তাকালেন। রাত 11:52। শেষ লোকালটা পাবেন বই কি। এইসব ভাবতে ভাবতেই ট্রেন লাইনের ওপর আলো পড়ল, আর দূরে একটা হলুদ আবছা আলো চোখে পড়ল। অর্থাৎ ট্রেন আসছে। ট্রেন এসে থামল এবং বিশ্বনাথবাবু একটা পুরোপুরি খালি কামরায় উঠলেন, যেখানে তিনি ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি নেই। আলোগুলো কেমন যেন নিভু নিভু, হু হু করে কুয়াশা ঢুকছে কামরার মধ্যে। চলতে শুরু করলো ট্রেন। বিশ্বনাথবাবু একটা জায়গায় বসলেন যেখান থেকে পুরো কামরাটাই দেখা যাচ্ছে। কেমন যেন গা ছমছম করছে তার। একটা সিগারেট ধরালেন, ধরিয়ে যেই মাথাটা তুলেছেন, হঠাৎই একটা চাদর মুড়ি দেওয়া লোককে বেশ কিছুটা দূরে তার দিকে মুখ করে বসে থাকতে দেখে আঁতকে উঠলেন। এবার আবার কোত্থেকে এলো? উঠে থেকে তো চোখে পড়েনি। লোকটা আপাদ মস্তক খয়েরি রঙের চাদর মুড়ি দিয়ে বসে, মুখের অংশটা কেবলমাত্র খোলা, কিন্তু দূরত্ব আর আবছা আলোয় মুখটাও ঠিক মতো বোঝা যাচ্ছে না। ও মশাই, শুনছেন? হাঁক পারলেন বিশ্বনাথ বাবু, কিন্তু কোনো সাড়া নেই। আরে ও মশাই, আবার কোনো সাড়া নেই। কালা নাকি? এবার যা ঘটলো তা দেখে বিশ্বনাথবাবু একেবারে স্তম্ভিত হয়ে গেলেন। চাদরটা যেন একটা বসে থাকা মানুষের আকৃতি নিয়েছিল। দেখতে দেখতে সেটা সিটের ওপর খসে পড়ল। কই, কেউ নেই তো। এই প্রবল শীতেও বিন্দু বিন্দু ঘামের আবির্ভাব হলো বিশ্বনাথবাবুর কপালে। হঠাৎ সব আলো নিভে গেল ট্রেনের। আর থাকতে পারলেন না তিনি। তার গলা দিয়ে বেরিয়ে এলো একটা আর্তনাদ। অজ্ঞান হয়ে পড়ে গেলেন তিনি। ঘুমটা ভাঙলো ট্রেনের একটা ঝটকায়। একটা স্টেশনে থেমেছে ট্রেনটা। ওহ, হাঁপ ছেড়ে বাঁচলেন তিনি। এতক্ষণ তিনি কি তাহলে দুঃস্বপ্ন দেখছিলেন? হবে হয়তো। জানলা দিয়ে উঁকি মেরে দেখলেন বিলাসপুর স্টেশন তার গন্তব্য এসে গেছে। নেমে পড়লেন বিশ্বনাথবাবু। ট্রেনটা দূরে অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল।